আজকে আমরা গেছিলাম হচ্ছে বগুড়া সাতমাথাতে যাওয়ার কারণ হচ্ছে আমরা হেডফোন নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা থানার মধ্যে স্টেশনের ভিতর দিয়ে আমরা সপ্তাহপতির ভিতর প্রথম দেখতে যাচ্ছি হেডফোন ক্যাঁকা ক্যাঁকা আছে। হেডফোন, ইয়ারফোন যদি আমাকে পছন্দ হয় তাহলে আমরা নিব, যদি পছন্দ না হয় তাহলে আমরা নিব না। এজন্যে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে সপ্তাহপতি। বগুড়া সবচেয়ে কাছের যে একটা মার্কেট হচ্ছে সপ্তাহপতি। এই জন্য আমি আমার বন্ধুদের যাচ্ছি হচ্ছে সপ্তাহপতি যাচ্ছি। এখন আমরা বিআরটিসির মধ্যে দিয়ে সপ্তাহপতি যাচ্ছি। সপ্তাহপতি বিআরটিসির মধ্যে দিয়ে যেতে যেতে যে আমরা সপ্তাহতে ঢুকে পড়ছি। সপ্তাহতে ঢুকে প্রথম আগে দেখেছি কোনটি কিরকম হেডফোন ভালো আছে নাকি। সেজন্য প্রথমে দেখে একটা দোকানে দেখলাম যে ভালো কালেকশন আছে। এজন্য ভালো কালেকশন দেখে একটা দোকানে গেলাম। দোকানে যাই দেখে একটা পিচ্ছে আমার ক্যামেরা দেখে হার পিচ্ছে। তারপর ওর থেকে আবার হেডফোন দেখলাম। হেডফোন গুলা তো এয়ারপড দেখলাম আরো কিছু হেডফোন দেখলাম। দেখতে দেখতে ওই চ্যাংড়া আবার করছে তো ভাই এটা কি ভিডিও হচ্ছে নাকি। আমি কোনো তে আবার আমার বন্ধু করছে আরো বার করো আরো হেডফোন দেখি তো এই জন্য আরো হেডফোন দেখাচ্ছে। আহ, দেখাতে দেখাতে বন্ধুর ওর ওই প্রথমে সাদাটাই পছন্দ হলো। ওই সাদাটাই লাস্টে দাম করলো। আর সাদা পছন্দ হয়েও লাভ নেই, কারণ ওর দাম বেশি আবার বেশি চাই। এই জন্যে বন্ধু আর ওই সাদা হেডফোনও নিল না। লাস্টে যাইয়ে আমরা অন্য খান থেকে আনো ও অন্য খান থেকে বন্ধুরা আবার এই সাদাটাই সবচেয়ে বেশি ভালো লাগলো বললে, সবচেয়ে সাদাটাই বেশি পছন্দ হলো। বন্ধু দাম করছে, দোকানদার দাম করলো। আসলে পিচ্ছি চ্যাংড়াটা হচ্ছে দোকানদারের একটা সেলফ স্টাফ। এই স্টাফ হচ্ছে দাম শুনলো, আর শোনার পরে বন্ধুর দাম দর করতেছে। দাম দর করা রেটে হচ্ছে না দেখে অনেকক্ষণ ধরে দাম দর বলে হল না দেখে আবার আমরা বাইর দিকে গেলাম। বাইর দিকে যেতে যেতে দেখতেছি এই একটা কাপড়কে আমরা সাইডে দিয়ে আমরা চলে গেলাম সাতমাথার দিকে যেতে যেতে আমরা কেন হচ্ছে পাইকারি মার্কেট। পাইকারি মার্কেটের ওদিক যাওয়ার সময় হাইওয়ে কি জাম। এই জামের জন্যে যাতে না দেরি হলো। আস্তে আস্তে আমরা জামও পার হওয়ার পরে আস্তে আস্তে আরেকটা রাস্তা পার হলো। এই গাড়ির মধ্যে দিয়ে পার হয়ে আমরা যাচ্ছি হচ্ছে পাইকারি মার্কেটে যাওয়ার আগে দেখি মেলা শার্ট প্যান্ট ফুটপাতের উপর ভ্যানের উপর বিক্রি হচ্ছে। অনেক স্বল্প লাগছে, ঘোরাঘুরিও করেছে। অনেক বাচ্চা কাচ্চার কাপড় চোপড় কেনাকাটা করতেছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে পাইকারি মার্কেটের দিকে যাচ্ছি, যাতে কোনো ইয়ারফোন বা হেডফোন কিংবা তারওয়ালা ইয়ারফোন যদি আমরা পাই তাহলে ভালো দেখে একটা দামি দেখে নেব। তো বন্ধুর হেডফোন নেওয়া শেষে আবার আমরা বের হলো।
বার হয়ে আবার আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে যাওয়ার জন্য আবার আমরা গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার আগে দেখি যে সেই জানতে আবার গাড়ি না উঠে রাস্তা পার হচ্ছে, রাস্তা পার হয়ে তারপরে ওই মোড়ে যাচ্ছি, ওই মোড়ে থেকে আমরা গাড়ির যাবো। গাড়ি এই যে মেলা গাড়ি ঘোড়া থেকে আস্তে আস্তে আমরা পার হলো। তো পার হওয়ার পরে আমরা এই মোড়ে যাচ্ছি, যেটি অটো দাঁড়ায় আছে সেই দিকে যাচ্ছি। যার আগে দেখেছি মেলা অটোতে পনেরো কয় টাকা চাইস, এবার দেখে আমরা আমার গাড়ির জন্য বড় অটোর জন্য সে বড় অটো তো বড় অটোর জন্য বড় অটোর চড়ার পরে বড় অটোর আবার আরো 2-3 জন লোক নিল তোলার জন্য দাঁড়া আছে। তারপর আবার আর যাতে অটোর আবার পিক আপ ছাড়ে দিচ্ছিলো, আবার নিচ্ছিল লুজ কালেকশন বলে, এজন্য অটো আর যাচ্ছিল না। সেজন্য আস্তে আস্তে আমরা একটু অনেকক্ষণ ধরে ওয়েট করলো। অটোওয়ালা ঠিক করার চেষ্টা করলো, একবার ঠিক করার চেষ্টা করার পরে হলো, একটু না হলো হয়ে আবার কিছুক্ষণ গেল। তারপরে অটো আবার যখন নষ্ট হয়ে গেলো, তারপরে আমরা রিক্সাওয়ালা মামা কোনো তো রিক্সাওয়ালা আবার মামা হাওয়া করে প্লেয়ে যাচ্ছে হচ্ছে বাণিজ্য মেলা, বগুড়ার বাণিজ্য মেলা যাচ্ছি আমরা। তো যাওয়ার সময় মামাদের জোরে যাচ্ছে, তাতে মনে হচ্ছে না আমরা প্লেনের চড়ে যাচ্ছি, মামাদের স্পিডে যাচ্ছে। তারপর মামা যাচ্ছে অনেক জামের ভিতর, জাম দেখে মামা আস্তে আস্তে যায় যানজটের ভিতর। তারপর আবার জাম ছাড়ে, আবার জাম বগুড়া জাম শহর। এভাবে আস্তে আস্তে আমরা বগুড়া বাণিজ্য মেলার গেটের ধারতে যাই আনো। অনেক জামের মধ্যে আমরা 2 বন্ধু মিলে গল্প করতে 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 প্রায় বাণিজ্য মেলার গেটের সামনে আসলো। এর ভিতর দেখি অনেক কাপল তারা ঘুরতে আসছে, ঘুরতে আসতেছে, আবার অনেক কাপড় চলে যাচ্ছে। এভাবে আমরা আস্তে আস্তে অনেক গল্প করতে করতে আমরা বগুড়া বাণিজ্য মেলার দিকে যাচ্ছি। অনেক জাম শেষে আমরা অবশ্যই বগুড়া বাণিজ্য মেলার গেটের এটে আসলো। আসার পরে টিকিট কাউন্টারে এটি দুটি টিকিট নিচ্ছে আমার বন্ধু, দুটো 2 জনের 2টি টিকিট নিয়ে আমরা গেটের টিকিট নেওয়া শেষ হলে আমরা গেটের দিকে আস্তে আস্তে রওনা দিই যেন ঢোকার জন্য, বাণিজ্য মেলায় ঢোকার জন্য। আর তারপরে আমরা টিকিট দুটো দেখে আমরা 2 বন্ধু মানে ভিতর ঢুকে
অনেকক্ষণ ধরে দুজনে মিলে ঘোরাঘুরি করে তারপরে আমরা বাড়ির দিকে চলে এলাম। আর দেখলাম বাণিজ্য হলের ভিতরে অনেক সুন্দর করে সাজাচ্ছে, আবার এখনো পুরো সাজানো শেষই হয়নি, অনেক দোকানপাট আরও বসাবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। পুরো সাইড এখনো করতে পারেনি এখনো, দোকানপাট সব বসেনি, আরও কিছু বসাবে। পাশে দেখলাম আরও বাণিজ্য মানে এবারকার অনেক